তুমি অনেক সাহসী, তাই এই নাম তোমার জন্য উপযুক্ত। তখন শাও জিজ্ঞাসা করে, স্বামী তুমি এখানে কি করছো? গোং বলে যে আমি ফোনে শুনেছিলাম যে তোমার সিনিয়র ভাইয়ের একজন মডেল দরকার, তাই আমি এখানে সাহায্য করতে এসেছি, এবং এত তাড়াহুড়ো করে এসেছি যে আমরা দরজা নক করতে ভুলে গেছি। শাওর সিনিয়র ভাই বলে যে তোমার স্বামী দেখতে অনেক হ্যান্ডসাম, এবং তার বডি ও সুন্দর, আমি কি তাকে স্পর্শ করে দেখতে পারি? তখন শাও তাকে পারমিশন দিয়ে দেয়। তখন গোং বলে তুমি কিভাবে তাকে হ্যাঁ বলে দিলে? এরপরে সে তার অ্যাসিস্ট্যান্টকে সামনে এগিয়ে দেয়, কিন্তু এখানে শাওর সিনিয়র ভাই নিজেই নিজেকে থামিয়ে দিয়ে বলে যে না, আমি আমার ছোট বোনের স্বামীকে এভাবে টাচ করতে পারি না। শাও বলে যে দেখেছ আমার সিনিয়র ভাই কতটা ভালো মানুষ। এরপর তার সিনিয়র ভাই বলে তুমি বলেছিলে তার বডির সাথে সাথে তার টেকনোলজিও খুব ভালো, তাই আমাকে কি এক্সপেরিয়েন্স করতে দিবে? শাও বলে যে অবশ্যই তুমি করতে পারবে। তারপর এই কথা শুনে গোং বলে যে তুমি তোমার স্বামীকে এভাবে অন্য কাউকে কি করে দিতে পারো? তখন শাও ম্যাজিক করে তাকে বসিয়ে দেয়। তখন শাওর সিনিয়র ভাই তার কাছে আসতে থাকে। গোং তখন ভয় পাচ্ছিল, কিন্তু তখন তিনি তাকে তার ল্যাপটপটি ধরিয়ে দেন এবং বলেন যে তুমি একজন প্রযুক্তিগত ব্যক্তি, তাই না? তাই দয়া করে আমাকে এই বাগটি ঠিক করতে সাহায্য করো। তারপরে গোং বলে যে শুধু এইটা করার দরকার ছিল। তারপর সে দ্রুত সমস্যাটি সমাধান করে। তখন শাওর সিনিয়র ভাই খুব খুশি হয়ে যায়, এবং সে বলে চলো এই খুশিতে আমি তোমাদেরকে একটি বারবিকিউ পার্টি দেব।